মাতা মোসাম্মদ প্রাইমারি স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। পিতার চাকরির সুবাদে তার পরিবার লালমনিরহাটে স্থানান্তরিত হলে তিনি রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় লালমনিরহাটে ভর্তি হন এবং 1975 সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। আমরা সকলে জোরে করতালি দিয়ে অভিনয় দিতে বলবো। স্কুল জীবনে অভিনয় শুরু করেন শিশিরের কান্না নাটকে। এরপরই প্রতিষ্ঠা করেন ভাবশিল্পী 1975 সালের শেষের দিকে নাট্যমোদী কয়েকজন মিলে লালমনিরহাট জেলা শহরে প্রতিষ্ঠা করেন আমরা কজন নাট্যগোষ্ঠী। তিনি নাট্যগুরু হিসেবে সিরাজুল ইসলাম দুলালের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি রত্না থিয়েটারের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে পর্যন্ত বহু নাটকে নির্দেশনা দিয়েছেন ও অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শিশিরের কান্না, বাতাসে বারুদ, এখানে মোমোর, সকালের জন্য, শতাব্দী, এখন এখানে, অবরুদ্ধ, মানচিত্র, ওরা কদমলি ইত্যাদি। পরবর্তীতে যায় স্পন্দন শিল্পী গোষ্ঠীর নামে ব্যাপক পরিচিতি লাভ করে। তার সৌভাগ্য হয়েছে বরেণ্য নাট্য ব্যক্তিত্বগণের নিকট থেকে প্রশিক্ষণ গ্রহণে। এদের মধ্যে উল্লেখযোগ্য কবি সৈয়দ শামসুল হক, মাহমুদুর রশিদ, কবি আসাদ চৌধুরী, সালাউদ্দিন মাহবুব, আজিজুল হাকিম ও মান্নান হিদা। এছাড়াও 2002 সালে পঞ্চকলার উপর ভারতের কোচবিহারে 7 দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিক্ষা বগুড়া শাখা কর্তৃক 7 দিন ব্যাপী লালমনিরহাটের প্রতিষ্ঠা লগ্ন হতে 2005 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকরী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি 1998 সালে উক্ত একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। নাট্যকলার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ শামসুদ্দোহা বাবুকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ধন্যবাদ। এবারে আমি বিনীত অনুরোধ করব গুণী শিল্পী জনাব শরণ কুমার বর্মা লোক সংস্কৃতি বিশিষ্ট কণ্ঠশিল্পীকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি। আমরা সকলে করতালি দিয়ে এই গুণী শিল্পীকে অভিনন্দিত করব। শরণ কুমার বর্মা 21 এপ্রিল 1970 সালে লালমনিরহাট এবং সদর অতিথিবৃন্দের কাছ থেকে তার পিতা সম্মাননা স্মারক প্রদান নেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং জীবনী পাঠ করছি। তার পিতা গজেন্দ্রনাথ বর্মা ও মাতা শান্তি রানী। তিনি রতিধর সেবা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এবং তার পিতা প্রতিষ্ঠিত আমরা সকলে করতালি দেব। সিন্ধুমতি বিভক্তি উচ্চ বিদ্যালয় থেকে 1994 সালে এসএসসি পাস করেন। শৈশবেই কাকিমার মাধ্যমে সঙ্গীতে হাতে খড়ি হয় তার। ছাত্র জীবনে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি স্থানীয় সঙ্গীত গুরু প্রয়াত রবীন্দ্রনাথ মিশ্র, সন্তোষ কুমার দাস, তরণীকান্ত রায়, প্রয়াত শৈলেন্দ্রনাথ রায় প্রমুখের নিকট সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাটের ওস্তাদ আবুল কালাম খানের নিকট তালিম নেন। বর্তমানে তিনি বাংলাদেশের আসন গ্রহণ করার জন্য আমি রংপুর বেতারের একজন নিয়মিত গাউল ও পল্লী শিল্পী। এছাড়াও সঙ্গীত শিক্ষক প্রতিধ্বনি একাডেমি রংপুর, কলকাতা সঙ্গীত একাডেমি লালমনিরহাট, বড়বড়ি তরঙ্গ সঙ্গীত একাডেমি এবং রংপুর ভয় একাডেমিতে কর্মরত আছেন। লোক সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শরণ কুমার বর্মাকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এবারে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি গুণী শিল্পী জনাব মুকুল চন্দ্র রায়, যন্ত্রসঙ্গীত। আমি শিল্পীকে মঞ্চে এসে অতিথিবৃন্দের হাত থেকে সনদ, সম্মাননা স্মারক, পদক সহ অন্যান্য গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি দর্শকদেরকে বিনীত অনুরোধ করছি আমরা সকলে করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শিল্পীদেরকে আমরা অভিনন্দন করব। মুকুল চন্দ্র রায় 14 এপ্রিল 1972 সালে আদিনারী উপজেলার সরলখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিতা রমেশচন্দ্র রায় ও মাতা জ্যোৎস্না রানী রায়ের পঞ্চম সন্তান। তিনি স্থানীয় বিদ্যালয় হতে 8ম শ্রেণী পাশ করেন। বাল্য বয়সে বেতার, টেলিভিশন, যাত্রাগান ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে তালযন্ত্রের প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হলে তালযন্ত্রের উপর জ্ঞান আহরণের জন্য ওস্তাদ সৈকতকান্তি রায়ের সান্নিধ্যে আসেন এবং আনুষ্ঠানিকভাবে হাতে খড়ি গ্রহণ করেন। 1987 সালে জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাটে ভর্তি হয়ে তালযন্ত্রের উপর প্রাতিষ্ঠানিক কোর্স সম্পন্ন করেন।
এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ 1990 ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 92 আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ তবলা করছি। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার মধ্য দিয়ে শুরু হয় তার তালযন্ত্র শিল্পী হিসেবে সঙ্গীত ভ্রমণে অবিরাম পথ চলা। তিনি 1998 সাল থেকে জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাট পরিচালিত সঙ্গীত বিদ্যালয়, 2006 সাল থেকে উক্ত একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে তালযন্ত্র সহকারী হিসেবে এবং 1994 সাল থেকে প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সঙ্গীত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তবলা সহকারী হিসেবে অদ্যাবধি কর্মরত রয়েছেন। তাকে সম্মাননা প্রদান করতে পেরে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি এই গুণী শিল্পী শাওন রায় এই মহোদয়কে মঞ্চে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সেই সঙ্গে আমরা করতালের মাধ্যমে অভিনন্দিত করব এবং আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দের কাছ থেকে সনদ সহ আনুষঙ্গিক পদক নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। উপজেলা নদাবাসী ইউনিয়নের অন্তর্গত ধলাই গ্রামে এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে 1 জানুয়ারি 1979 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা কালীচরণ রায়, মাতা হরসুন্দরী রায়। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দিত করি। ছোটবেলা থেকেই পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি সঙ্গীতের প্রতি ছিল। বিদ্যালয়ের তবলা শিল্পী দুলাল বাবু, বাচ্চু কুমার দাস ও স্যার শৈবাল কান্তি রায় তবলা বিষয়ে তালিম গ্রহণ করেন। একাডেমিক শিক্ষার জন্য জেলা শিল্পকলা একাডেমি রংপুরে 4 বছর মেয়াদী তবলা প্রশিক্ষণ কোর্স আসন গ্রহণ করেন এবং জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাটে কণ্ঠসঙ্গীত বিষয়ে 4 বছরের কোর্স সম্পন্ন করেন। বিশেষ অবদানের জন্য শাওন রায়কে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করব বিশিষ্ট গুণী শিল্পী, সৃজনশীল সংগঠক জনাব সত্যেন্দ্রনাথ রায়। আমি এই গুণী শিল্পীকে মঞ্চে এসে অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা সকলে আরেকবার জোরে করতালের মাধ্যমে অভিনন্দিত করব। সত্যেন্দ্রনাথ রায় 2 জুলাই 1953 সালে লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা সতীশ চন্দ্র রায় ও মাতা বরদা সুন্দরী। শৈশবে মাতৃহারা হন 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সত্যেন্দ্রনাথ রায়। স্থানীয় আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ি শহীদ আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শুরু করলেও দেশ স্বাধীনের পরে পিতৃবিয়োগ হওয়ায় 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। তার পরিবারেই ছিল সঙ্গীত চর্চার অনুকূল পরিবেশ। গ্রাম্য ডাক্তার, কণ্ঠশিল্পী, দোতারা বাদক এবং যাত্রা দলের ওস্তাদ স্বর্গীয় পিতার কাছেই তার প্রথম সঙ্গীত ও দোতারা বাজানোর হাতে খড়ি। সঙ্গীতের পরিবেশে লালিত হয়ে অল্প সময়ের মধ্যে গান গাওয়া, গান লেখা ও বাদ্যযন্ত্রের উপর দখল লাভ করেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 1975 সালে তিনি ভাওয়াইয়ার যুবরাজ খ্যাত মোহাম্মদ কসিমউদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। ওস্তাদ কসিমউদ্দিনের বাড়িতেই তার সাথে আরেকজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ এবং দোতারার জাদুকর মোহাম্মদ নমরুদ্দিনের সাথে পরিচয় ঘটে। তিনি তারও শিষ্যত্ব গ্রহণ করেন। তার নিকট দোতারার নতুন কৌশল, চটুল খিরল, উল্টা খিরল, দরিয়া, নাচারি, সোয়ারি, খ্যামটা ইত্যাদি রপ্ত করেন। 1 সালে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মরহুম আব্বাস উদ্দিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটায় আয়শা সরকার লোকসঙ্গীত শিল্পী সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠান, 2001 সালে ভারতের কুচবিহারের মদনমোহন ঠাকুরবাড়ি রাসমেলার ট্রাস্ট বোর্ড সহ অনুষ্ঠান, 2002 সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের বিশেষ আমন্ত্রণে কুচবিহার রাসমেলার ঐতিহাসিক মঞ্চে এবং কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি চৈতি বর্মন বড়ুয়ার আমন্ত্রণে শীতলকুচি লোকসঙ্গীত উৎসব, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2011 সালে ছায়ানটের আয়োজনে বকুলতলার চারুকলা ইনস্টিটিউটে দেশঘরের গানের অনুষ্ঠান, দি ডেইলি স্টার পত্রিকা আয়োজিত মাটির পিঞ্জিরা নামক লোকসঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক ও সৃজনশীল সংগঠক হিসেবে কাজ করে চলেছেন। সৃজনশীল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য সত্যেন্দ্রনাথ রায়কে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। এ পর্যায়ে যে গুণী শিল্পীকে আমরা সামনে ডেকে নেব, সে অত্যন্ত ক্ষুদে শিল্পী। জিয়া শিশু একাডেমি 13তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুড়ি 2025 আর নৃত্যে 3টি শাখা মিলে চ্যাম্পিয়ন। লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করবেন। আমি মঞ্চে এবারে ডেকে নিব ঐশ্বর্য জিতা স্পর্শ
তাকে সামনে আসার জন্য আমি আহ্বান করছি। সেই সাথে আমরা এই ক্ষুদে শিল্পীর জন্য জোরে করতালি দিয়ে অভিনন্দিত করব এবং আমি তাকে সামনে গিয়ে অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই ক্ষুদে শিল্পী জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাটের একজন নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তার অনেক কৃতিত্ব রয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী বয়স বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা 2022, সৃজনশীল নৃত্য লোকনৃত্যে জাতীয় পুরস্কার, সেরা নৃত্যশিল্পী নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023, সাধারণ নৃত্যে জাতীয় পুরস্কার, বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগিতা 2022, লোকনৃত্যে জাতীয় পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি বাংলার বৈশাখ বাংলার নাচ 1431। আমরা এই ক্ষুদে শিল্পী যেন উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে লালমনিরহাটের নামকে আরো উজ্জ্বল করতে পারে, সেই জন্য তার প্রতি শুভাশিস জ্ঞাপন করছি। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য। আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ হাসানুর রশিদ, জেলা কালচারাল অফিসার লালমনিরহাট মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ সকলকে। আমি আসলে বক্তৃতা করবো না বা করবো না, কারণ হচ্ছে দেরিতে শুরু করেছি আমরা। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডিসি স্যার এবং বিশেষ অতিথি এসপি স্যার। আমি সবার নামও বলছি না, কারণ সময় সংক্ষিপ্ত করার জন্য, এবং সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীবৃন্দ আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার আছেন এবং উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ এবং শিল্পীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও আমাদের মাঝে উপজেলার সাবেক চেয়ারম্যান মহোদয় রয়েছে। সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে শিল্পীদেরকে আজকে সম্মাননা জানাতে পেরেছি, এটা আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। যে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা একটি কমিটি গঠন করেছিলাম, সেই কমিটির মাধ্যমে আমরা নির্যাসটাকে বের করে নিয়ে এসেছি। যারা সত্যিকার অর্থে গুণী, যারা বঞ্চিত ছিল দীর্ঘদিন, তাদেরকেই এই সম্মাননা। আর সম্মাননা 15টি আমরা আবেদনপত্র পেয়েছিলাম, তার মধ্যে 5 জনকে দেওয়াটা সম্ভব হয়েছে, যেহেতু নীতিমালা আছে 5 জনকে দেওয়া যাবে। আরও যার যে কটি আবেদন ছিল তার মধ্যেও অনেক গুণী ব্যক্তি ছিল। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা খুবই আর কি জটিলতার মধ্যে পড়ে গেছিলাম। তারা আশা করি যে ভবিষ্যতে পাবে, মনে কষ্ট নেওয়ার কিছু নেই। ভবিষ্যতে তাদেরকে সম্মান প্রদর্শন করার মতো আর কি যোগ্যতার সম্মান বঞ্চিত কিছু মানুষ রয়ে গেছে, আশা করি ভবিষ্যতে পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ হাসানুর রশিদ, জেলা কালচারাল অফিসার লালমনিরহাট মহোদয়কে। এ পর্যায়ে যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ গুণী শিল্পীবৃন্দ যে 5 জন আমাদের মাঝে রয়েছেন, আমি বিনীত অনুরোধ করব তাদের অনুভূতি প্রকাশ করার জন্য। আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ শামসুদ্দোহা বাবু, নাট্যকলা মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি তার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক HM রাকিব হায়দার, জনাব তরিকুল ইসলাম, জনাব পুলিশ সুপার লালমনিরহাট, রাসেল মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং মোহাম্মদ হারুনুর রশিদ জেলা কালচারাল অফিসার জেলা লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, শুধু মনের অনুভূতি এইটুকু বলতে পারি, অনেক দেরি হলো। জীবনের শেষ সময় এসে সম্মাননা প্রাপ্তি একটা বিশাল আনন্দের বিষয়, এবং এই জন্য শিল্পকলা একাডেমি এবং যারা শিল্পীরা রয়েছে তাদের অনুপ্রেরণার জন্য আমি এটুকু বলবো, এখনও যতক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি ততক্ষণ পর্যন্ত আমি
সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটা কথা বলতে চাই, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান AKM মমিনুল হক সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করে সাংস্কৃতিক অঙ্গনের কাজ করার জন্য, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী সময়ে আপনাদের সমস্ত শিল্পীকে সাথে নিয়ে আমি জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটি নাটক উপহার দেবো, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। সকলকে সেই নাটক দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে, এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব শামসুদ্দোহা বাবু মহোদয়কে। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়কে। স্যারকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা 2024 অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, নয়াগড় জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের আজকের গুণীজন, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সদীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজক আমাদের জেলা শিল্পকলা একাডেমির অফিসার, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আসলে এই গুণীশীলী সম্পন্নায় আমরা চেষ্টা করেছি যে আমাদের লালমনিরহাট জেলায় যারা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চায় অংশগ্রহণ করেছেন, দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার সাহিত্যকে সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই সকল গুণী শিল্পীদেরকে আমরা সম্মাননা হিসেবে আমরা তাদেরকে বাছাই করার চেষ্টা করেছি। আমাদের সেই জায়গার মাধ্যমে আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা দীর্ঘদিন আসলে আমাদের লালমনিরহাটের সাংস্কৃতিক চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তারা আসলে এই সম্মাননা পুরস্কার কখনোই পাননি। তো সেই জায়গা থেকে আজকে একটা বাধা দূর হলো যে তাদেরকে আমরা এই সম্মাননা প্রদান করতে পারলাম। এটা আমাদের সকলের জন্য একটা ভালো লাগার বিষয়। আমরা আশা করি তাদের মাধ্যমে, তাদের এই সংস্কৃতির চর্চার মাধ্যমে লালমনিরহাটের সংস্কৃতি শিল্প সামনে এগিয়ে যাক, এই প্রার্থনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জনাব মোহাম্মদ রাসেল মিয়া এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব AKM মমিনুল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, লালমনিরহাট সদর মহোদয়কে। বিসমুল্লাহ। লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত আজকের এই গুণী শিল্পীদের সম্মাননা অনুষ্ঠান 2024-এ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানের সম্বর্ধনা প্রাপ্ত আমাদের গুণী শিল্পীবৃন্দ উপস্থিত শুধু বললেন। লালমনিরহাটে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিল্পীদেরকে সম্বর্ধনা দেওয়া এবং তাদের কর্মের মূল্যায়ন করানো, আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। আসলে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, যে যে লাইনেই যাই না কেন, আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনি 24-এর এই ছাত্র জনতার গণ আন্দোলনের কথা বলেন, সেখানেও দেখেন শিল্পী এই সাংস্কৃতিক মনা ব্যক্তিদের ভূমিকা কিন্তু অপরিসীম। আমরা লালমনিরহাটে দেখেছি হয়তো জেলা প্রশাসক মহোদয়, আমার পুলিশ সুপার মহোদয়, এডিসি জেনারেল সাহেব, বিশেষ করে আমার শিল্পকলা একাডেমির যেখানে কর্মকর্তা রয়েছেন, আপনারা নতুন এই জেলায়, এই লালমনিরহাট জেলার সঙ্গীতের অঙ্গনে, সংস্কৃতির অঙ্গনে, খেলাধুলার অঙ্গনে লালমনিরহাট জেলা কিন্তু আমরা কখনো পিছিয়ে থাকিনি। কারণ আমাদের যেটাই বলুক না কেন, আমরা কিন্তু একটা
রেলের একটা বড় ডিভিশনে আমরা এই জেলাটা আমাদের অবস্থিত। এখানে আমি আমার ছোটবেলায় আমি দেখেছি, আমার এখানে দাঁড়িয়ে আজকে মনে পড়ছে আমাদের সেই আবুল কালাম আজাদ স্যারের কথা, যে স্পন্দন শিল্প গোষ্ঠী করেছিলেন। এখানে আমার সামনে অনেক সিনিয়র ভাইরা আমার এখানে আছে, যে তারা কিভাবে এই লালমনিরহাটের সঙ্গীত চর্চাটাকে ধরে রেখেছেন। বিভিন্ন সময় নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এখান থেকে অনেক ভালো ভালো শিল্পীও কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আমরা সুষ্ঠু পরিচর্যার অভাবে আজকে আমাদের এই যে দেখেন, এই অডিটোরিয়ামটাই মনে হয় সবচেয়ে ছোট অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে দেখেন এখন অনেক চেয়ার ফাঁকা রয়েছে। আমরা শ্রোতাদেরকে বা যারা সঙ্গীত মনা বা যারা নাট্য বিভিন্ন অনুষ্ঠান দেখতে চায়, উপভোগ করতে চায়, তাদেরকে এখনো আমরা আকৃষ্ট করতে পারিনি। তা আজকে আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন কার্যক্রম দেখেছি, যিনি লালমনিরহাটের এই শিল্পকলা একাডেমিতে এইখানে একটি ওনারা মাল্টিপারপাস শিল্পকলা ভবন তৈরি করার জন্য উনি কিন্তু সার্বিক সহযোগিতা করছেন আমাদের সাবেক মন্ত্রী মহোদয় দুলু মহোদয়কে নিয়ে। তা আজকে যারা এখানে আছেন, এই জগতে যারা জড়িত রয়েছেন, এই শিল্পকলা একাডেমিতে যারা জড়িত রয়েছেন, যারা আজকে সম্বর্ধিত হলেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আমাদের যে মানুষের মনের ক্ষুধা নিবারণের যে কালচার, যে একটা সঙ্গীত নাটক, এই যে অনুষ্ঠানগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আপনি সুস্থ বিনোদনের ধারায় ফিরিয়ে এনে আপনারা এখানে উপহার দেন। দেখবেন দর্শক আস্তে আস্তে আপনাদের দিকেও এখানে এই অডিটোরিয়াম ভর্তি হয়ে যাবে। বিশেষ করে এখানে আমি একজন সবচেয়ে বড় আমাদের এই অঞ্চলে, আমরা কতটুকু জানি কিনা, আমাদের এই যে সত্যেন্দ্রনাথ দা এখানে এই দাদা যে বসে আছেন, ইনি এই জগতের একজন সবচেয়ে উঁচু দরের উনি একজন সুরকার গীতিকার। আশা করি আগামীতে আমরা সবাই লালমনিরহাটের লোকজন একসঙ্গে হয়ে আমাদের এই ঐতিহ্যের জন্য আমরা ফিরিয়ে আনি। আর আজকের এই গুণী সম্বর্ধনায় যারা সম্মানিত হলেন তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহোদয়কে। তিনি চমৎকারভাবে লালমনিরহাটের চিত্র খুব স্বল্প সময়ে তুলে ধরেছেন, তার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যিনি সর্বদাই লালমনিরহাটকে একটি সুসংগঠিত করেছেন আলোকিত, এই আলোকিত লালমনিরহাটের রূপকার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাট কর্তৃক আয়োজিত আজকের গুণী শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে তো অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং আমার গুণী শিল্পী যারা আজকে সংবর্ধিত হলেন তারা সহ সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে সর্বনরক মানুষের সুরাসুর। এই কবি শেখ ফাজলাল করিম রচিত হইতে দুইটা পঙ্ক্তি আমি বললাম, আসলে বলতে খারাপও লাগে, না বললেও হয় না। আমরা আসলে এই কবিতার দুইটা লাইন যে কি অর্থ বহন করে এটা আমরা আসলে অনেকেই আসলে আমরা বুঝি না, আমরা জানি না, এবং আমাদের জেনারেশনকেও জানানোর চেষ্টা আমরা করি না। আমি লালনের দেশের মানুষ, আমি জন্মের পর থেকেই টুংটাং করে লালন সঙ্গীত শুনে বড় হয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বাড়ির কাছে আশিনগর সেদায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আসলে দেখার মতো দেখতে চাইলে অনেক কিছু দেখা যায়। আমি যদি স্বপ্নটা দেখি জেগে জেগে তাহলে তো হবে না, ঘুমেই স্বপ্ন দেখতে হয়। কিন্তু আমরা এমনই এক
সময়ে বাস করছি যেখানে আমাদের হাতে সবার হাতেই হলো দেখার একটা যন্ত্র দিয়ে দিছে। আমরা এখন বাইরের যন্ত্র না দেখে ভিতরের রুমের মধ্যে বসে বসে সেই যন্ত্রের ছবি দেখি। এটা একটা আজব যন্ত্র আবিষ্কার করছে। আমি বলবো যে এইটা আমি মমিনুল ভাইয়ের ওই ফোন দেখে আমি খুব খুশি হয়েছি যে এই লোকটা অন্তত একটা ঝামেলা থেকে বেঁচে আছে। আজকে উঠান বৈঠক ছিল আমার এখানে, আমরা সদর থানা একটা করলাম, তো এখানে সবাই কথা বলছে, কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে আমরা আগে এরকম অনুষ্ঠানে যখন গুণীজনদের সম্বর্ধনার কিন্তু হাততালির বিষয় থাকতো, আমরা সবাই হাততালি দিতাম। এখন হাততালি দিতে গেলেও বলা লাগে যে মোবাইলটা রাখেন তারপরে হাততালি দেন। আমরা আসলে এত কৃপণ হয়ে যাচ্ছি যে হাততালিটাও আমরা মনের আনন্দে দিই না, কেমন যেন একটা কি আর হাততালি দিয়ে হচ্ছে ফেসবুকে একটু ফেসবুকিং করে, একটু ঠেলাঠেলি করে। আজকে গুণীজন আপনারা যাদেরকে সংবর্ধনা দিলেন, এদের মধ্যে আমরা দেখলাম যে আপনার সামাজিক সংগঠক থেকে শুরু করে এখানে আছেন নাট্যকলা, তাল যন্ত্র, লোক সংস্কৃতি, কণ্ঠশিল্পী। আমরা আসলে যেটা বললাম যে আমরা ছোটবেলা থেকেই ফরিদা পারভিনের গান শুনে মানুষ হয়েছি। সত্যি কথা বলতে আজকে এই শিল্পীটা অসুস্থ, আমরা এই গুণীজনের এই সম্বর্ধনার অনুষ্ঠান থেকে আমরা তার জন্য দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমরা আসলে সঙ্গীতের যে মেলাবন্ধন, সুরের সাথে সুর মিলালেই কেবল সঙ্গীত হয়। একটা মানুষ গান গাইলেই সঙ্গীত হয় না, সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্রের একটা মিল থাকে। আমরা যেটা বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটে বাস করছি, আমাদের একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে। এই বিপ্লবটাকে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি শুনেছি কালচারাল রিভলিউশন নামে একটা টার্ম আছে। আপনারা যারা একটু লেখাপড়া করেন তারা জানবেন, যে কোনো উন্নয়ন বলেন, যে কোনো ডেভেলপমেন্ট বলেন, এর সাথে যদি সঙ্গীত বলেন, কালচারাল যে রিভলিউশন, এটা যদি যুক্ত হয় তবেই সেটা সাস্টেইন হয়। আপনারা চাইনা বিপ্লবের কথা জানেন, এখানেই সেকেন্ড রিভলিউশন, কালচারাল রিভলিউশন হয়েছে। আমাদের দেশেও আমরা আজকের এই অডিটোরিয়াম থেকে আমরা একটা জিনিস অনুধাবন করতে চাই, সেটা হচ্ছে যে সংস্কৃতির যে ধারণ বাহন এবং যারা কালচারাল মানসিকতা, তারা খারাপ হয় না। যারা গানকে ভালোবাসে তারা খারাপ মানসিকতা হয় না। সংস্কৃতিকে যারা পছন্দ করে তারা খারাপ চিন্তাও করে না। আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এই সংস্কৃতির যে চেতনা, এই চেতনাকে ধারণ করব এবং হৃদয়ে ধারণ করব, ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। আজকে যারা গুণীজন সংবর্ধনায় সংবর্ধিত হলেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে। স্যারের কথাগুলো আমরা মননে মগজে ধারণ করব এবং সেটি লালন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি দুটি কথা বলার জন্য, অর্থাৎ অনুভূতি ব্যক্ত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি উত্তরবঙ্গের বিশিষ্ট সৃজনশীল সংগঠক, গীতিকা, যাকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, অর্থাৎ জনাব সত্যেন্দ্রনাথ রায়, সৃজনশীল সংগঠক। আমি এই গুণী শিল্পীকে বিনীত অনুরোধ করছি সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ আজকের এইগুলি সম্মান অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, সুযোগ্য পুলিশ সদর মহোদয়, সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, সুযোগ্য সাবেক উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ যারা আজকে সম্মানিত হলেন এবং মঞ্চের সামনে যারা সমবেত রয়েছেন, আজকে আপনাদের সামনে দুটি কথা বলার
প্রথমেই আমার চোখে জল আসতেছে, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। কারণ আমরা এমন হতভাগা, এদেশের কৃষ্টি কালচার, এদেশের রাজনৈতিক ব্যবস্থা এত হিংসিত, এর জন্য আমার চোখে জল আসছে না, সে আগামী থাকতে পারবেন না। কারণ আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘদিন আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। শুধু বৈষম্যের শিকারই নয়, আমাদের উপর বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আমাদের অনেক হয়রানি করে, সেটা আমরা স্থানীয় যারা আছেন সবাই জানেন। আপনারা এখানে অনেকেই মধ্যবয়সী রয়েছেন, অনেকে প্রবীণজন রয়েছেন, তারা সবাই জানেন আমরা একদম শিশুকাল থেকে আমরা গান বাজনার সঙ্গে জড়িত। এবং আমাদের রংপুর বিভাগে যারা আজকাল রেডিওতে টেলিভিশনে গান করেন, লালমনি জেলা সহ, তাদের 90% উপর আমার কিছু না কিছু অবদান রয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমি এই বাংলাদেশে লোকসঙ্গীতকে বিশেষ করে তুলে ধরার জন্য আমি সারা জীবন আপ্রাণ চেষ্টা করে চলেছি এবং শিল্পীকে করে চলেছি। আমি আমার এই লোকসঙ্গীতকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে বহুবার আমি শিল্পী একটা দল নিয়ে ভারতের বিভিন্ন প্রদেশে আমরা অনুষ্ঠান করে লালমনিরহাট জেলার সুনাম বয়ে নিয়েছি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও আমি বিগত দিনে লালমনিরহাট জেলার শিল্পীগণকে নিয়ে অনুষ্ঠান করে লালমনিরহাট জেলার সুনাম বয়ে নিয়েছি, নিতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আপনারা সবাই হয়তো আজকাল মোবাইল চালান, ইউটিউব চালান, ভয়া গান এ যাবৎ কালের মধ্যে ভাইরাল হয়, সেটি আমার নজরে এখন আসেনি। আমার লেখা, আমার সুর করা একমাত্র একটি গান, লালমনিরহাট জেলার পরিচিতিমূলক একটি গান, হায়রে লালে ভরা লালমনিরহাট আমার জেলার নাম। এ গানটি ইউটিউবে বিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে ভাইরাল হয়েছে। আমার শিল্পী, আমার গীতিকার জীবন, সুরকার জীবন সার্থক, যা আমি আমার জেলাকে শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বের কাছে আমি তুলে ধরতে পেরেছি, এর জন্য আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। পাশাপাশি দিন বদলায়, আমরা বিগত 10 মাস 11 মাস যাবৎ আমাদের জেলার যারা সরকারিভাবে জেলা প্রশাসন মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ আমাদের যেভাবে সুনজরে এখন দেখছেন, যেভাবে ভালোবাসা দেখছেন, যেভাবে আমাকে বুকে জড়িয়ে নিচ্ছেন, এর জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি তাদের কাছে চিরঋণী। আমি আশা করি আমাদের এই ভালোবাসা যেন আপনাদের চিরকাল থাকে, বলে বিশেষ কিছু ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা অনুভূতির কথা শুনলাম, আসলে কিছুতে আমরাও নিস্তব্ধ হয়ে গেছি তার অনুভূতি শুনে। খুব ভালো লাগলো। আমরা সকলের অবস্থান থেকে এই গুণী শিল্পীর জন্য সবাই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব। তিনি যেন বাকি জীবন অনেক ভালোভাবে কাটা যেতে পারে এই প্রত্যাশা রাখছি। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করব সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য জনাব শাওন রায়, কণ্ঠশিল্পী। বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই গুণী শিল্পী সম্বর্ধনা সম্মাননা অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সম্মানিত এডিসি মহোদয়, সম্মানিত জেলা কালচারাল অফিসার মহোদয়, সম্মানিত আমার বড় ভাই শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক মোমেনুল ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান, মঞ্চে আসন গ্রহণ করেছেন, যাদের কথা বলতে হয় যে আমি আজকে ধন্য এই কারণেই, যাদের সাথে আমি সম্মাননা পাচ্ছি
তারা অনেক গুণী এবং অনেক সিনিয়র, বিশেষ করে শামসুদ্দোহা বাবু ভাই আমার এই কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন, অনেক সিনিয়র ব্যক্তিত্ব। আমি ধন্য যে তাদের সঙ্গে আমি সম্মেলন পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মঞ্চের সামনে সঙ্গীত গুরু যারা বসে আছেন আগামী দিনের সঙ্গীতের আলোক বর্তিকা নিয়ে এগিয়ে যাবে সেই শিশু কচিকাঁচা মামনিদের বাবা মা, সম্মানিত অভিভাবক সুধীবৃন্দ, এবং এই প্রচারণা উন্মুক্ত করার জন্য আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা। আমাকে অনুভূতি প্রকাশ করার জন্য বলা হয়েছে, এর জন্য আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমি এই শিল্পকলা একাডেমি অনেক দিন হয়ে গেল, কিন্তু অনেক দিন আগেই শিক্ষার্থী ছিলাম, প্রায় 30 বছর আগে। তো সে সময় আমাদের এখানে অধ্যক্ষ ছিলেন নুরুজ্জামান স্যার। এখানে 4 বছর সম্পন্ন করার পরে সমাপনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে যারা ভালো কাজ করে তারা একদিন না একদিন মূল্যায়ন পাবেই। সেই মূল্যায়নের ধারাবাহিকতায় আজকে সেই সার্থকতা পেয়ে গেলাম। তবে এখানে কথা একটাই, যে হাতীবান্ধা থেকে আমি অনেক দূর থেকে এখানে শিখতে আসছিলাম, বা হাতীবান্ধা থেকে নিয়ে এসেছি। আমার শিক্ষার্থীরা এখানে এসেছে, অভিভাবক এসেছে, আমার মেয়ে এসেছে যে জাতীয় পর্যায়ে গান করেছিল। তো এখানে একটু বাধাগ্রস্ত হয়েছে যে যারা গান করে তারা তো বেশিরভাগ মূর্খই হয়, এবং তারা যেন পরিচয় দিতে পারে না আমি গান করি বা গান শেখাই। তাদের পরিচয়টা সমাজে যেন কি যেন একটা নিচু স্তরে চলে যায়, পরিচয় দিতে পারে না। তো 2009 সালে এরকম একটা সম্মুখীন হয়েছিলাম যে একটা ছিন্নমুকুল বাংলাদেশের চাইল্ড আর্টস প্রোগ্রামে কাজ করতে গিয়ে প্ল্যান বাংলাদেশের এক কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আপনি গান করেন, আপনি কি পাস করেছেন? আমি বলেছিলাম আমি তো মাস্টার্স করেছি, হ্যাঁ বিএড করেছি, এমএড করেছি, ল করেছি। তো বললো যে না, আমি তো জানি যারা গান বাজনা করে তারা তো লেখাপড়া জানে না, বেশি তো কম লেখাপড়া করে। তা আমি বললাম আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, কারণ যাত্রা করতে লেখাপড়া লাগে না, বই মাস্টার বলছে অভিনয় হচ্ছে। আবার কিছু কিছু সঙ্গীতের পার্ট আছে সেখানে অনেক লেখাপড়া লাগে না, কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে সঙ্গীত একটি সুরের বিষয়, সঙ্গীত একটি উপস্থাপনার বিষয়, সঙ্গীত একটি উচ্চারণের বিষয়, সঙ্গীত একটি প্রগতিশীলতার একটি সাম্যের বিষয়। যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার আনন্দ আছে। সংস্কৃতি এমন একটা জিনিস, মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে ভালো কাজটাই সংস্কৃতি, খারাপটাই অপসংস্কৃতি, ভালোটাই ধর্ম, খারাপটাই অধর্ম। তো আমি আশা করব যে সবাই সহযোগিতা করলে শিক্ষার্থীরা, একটা কথা বলেছি যে লেখাপড়া ভালো করতে হবে, তাহলে গান করা যাবে। তা আমার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব শাওন রায়, বিশিষ্ট কণ্ঠশিল্পী মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ করব আমাদের সকলের অভিভাবক, লালমনিরহাট জেলার অভিভাবক, লালমনিরহাট জেলার ধারক এবং বাহক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচ.এম. রকি ভাইটা মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি বক্তব্য উপস্থাপন করার জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত গুণীজন সম্বর্ধনা 2024 উপলক্ষে আজকের এই সন্ধ্যাকালীন সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ যাদেরকে সম্বর্ধনা দিলাম তারা এবং তাদের সাথে যারা আসছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।
সংস্কৃতি হলো মানুষ যা করে তাই সংস্কৃতি, এবং মানুষ যেখানে যায় সেখানেই তার সংস্কৃতিকে নিয়ে যায়। যাদেরকে আমরা সংবর্ধনা দিলাম তারা এই 5 জন মানুষ, তাদের এই কর্ম, তাদের অর্জন, তাদের অনেক সময়কে বিসর্জন দিয়ে অর্জন করেছেন। এটা তারা লালমনিরহাটের মানুষের মধ্যে বিলিয়ে দেবেন, যারা তরুণ প্রজন্ম আছেন তাদের মধ্যে বিলিয়ে দেবেন, এটাই আমরা আশা করি। বেশি কথা বলবো না, কারণ গানের বিষয় আছে, নৃত্যের বিষয় আছে, বাচ্চারা সেজে গুজে বসে আসে, অতএব এখানে আর বেশি কথা নয়। শুধু একটাই, যারা এত সুন্দর আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ, যারা সংবর্ধনা নিলেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমাদের এই সংস্কৃতি অনুষ্ঠানকে ধারণ করেন, মাঝে মাঝে শিল্পকলার অনুষ্ঠানে আসেন, তাদেরকে ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এভাবে সম্মান জানানোর জন্য এর সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, ভালো থাকুক আমাদের লালমনিরহাটের সংস্কৃতি, ভালো থাকুক আমাদের তরুণ প্রজন্ম, ভালো থাকুক আমাদের গুণী সংবর্ধনা পাওয়া আজকের শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যারের মূল্যবান এই কথাগুলো আমরা সকলে মেনে চলবো, আমাদের হৃদয়ে গেঁথে গেছে। আমরা সকলকে আমি আরেকবার বিনীত অনুরোধ করব স্যারের জন্য জোরে একবার করতালি দিতে। আমি এবারে একটু ফটো সেশন, স্যারকে অনুরোধ করছে একটু দাঁড়িয়ে দেওয়ার জন্য, একটু ফটো সেশন করে অনুরোধ করব। আজকে অতিথি মহোদয়কে সামনের সারি থেকে বসার জন্য।